আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইমোতে লক করা যায়, ইমো অ্যাপ লক করা যায়। কোনো প্রকার অতিরিক্ত অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে না। ইমোতে ডিফল্ট একটি সেটিংস রয়েছে, যেই সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু ইমো অ্যাপ লক করতে পারেন খুব সহজে। আপনার ইমোতে কিন্তু কেউ ঢুকে আর দেখতে পারবে না আপনি কার সাথে এসএমএস করছেন বা কিংবা কল করছেন। ডিয়ার ভিউয়ার্স, এই প্রাইভেসি কাজটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের প্রথমত ইমো অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। ইমো অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে একটি কাজ করতে হবে, প্লে স্টোরে গিয়ে অবশ্যই কিন্তু আপনার ইমোটি আপডেট করে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ইমো আপডেট করার পরে আমরা যেটি করব, আমরা জাস্ট ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর উপরে যে দেখুন আমাদের কিন্তু প্রোফাইল একটি আইকন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে। সেখান থেকে উপরে যে প্রোফাইল আইকন রয়েছে, জাস্ট আমরা প্রোফাইলে একটি ক্লিক করে দেব। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে। সেখান থেকে আমরা যেটি করব, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি কিন্তু অপশন পাবো আমরা। দেখুন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটি রয়েছে, জাস্ট আমরা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আমরা যেটি করব, এখান থেকে নিচে দেখুন একটি অপশন পাবেন পাসকোড লক। এই যে পাসকোড লক বলে একটি অপশন রয়েছে ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আমরা এটাকে ক্লিক করে দেব। পাসকোড লকে আসার পরে আমাদের কাছে কিন্তু একবারে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা যেটি করব, নিচে দেখুন ইনাবেল বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা ইনাবেলে একটি ক্লিক করে দেব। ইনাবেলে আসার পরে এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা জাস্ট ইন্টারে পাসকোড যে অপশন আছে এখানে একটি টাচ করে দেব। টাচ করার পরে কিন্তু আমাদের টাইপ প্যাডটি চলে আসবে। এখানে আমরা পাসকোডটি দিয়ে দেবো। আমরা কিন্তু এখানে 4 ডিজিটের একটি সংখ্যা এখানে বসিয়ে দেবো, সেটি কিন্তু আমাদের কোড নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, আমরা জাস্ট যদি একটি আপনাদের দেখানোর জন্য দিই, 1144 আমরা দিয়ে দিলাম। জাস্ট আপনাদের মতো করে আপনারা কোডটি দিয়ে নেবেন। আমরা 1144 দিয়ে নিলাম। আবারও কিন্তু আমরা এই কোডটি দিতে হবে। লেখা রয়েছে রি এন্টার ইওর পাসকোড, মানে আমাদের কিন্তু এই কোডটি অবশ্যই 2 বার দিতে হবে। 2 বার দেওয়ার পরে কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এরপরে এই যে ডান বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা ডানে ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, ডানে ক্লিক করার পরে কিন্তু এখানে আরও একটু অপশন রয়েছে। সেখান থেকে দেখুন আপনি দেখুন এই যে নিচে রয়েছে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট। জাস্ট আমরা যদি এই আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এটা ইনেবল করে দিই, তাহলে কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খুলতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, যখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট একবারে কাজ করবে না, তখন কিন্তু আমরা পাসকোড দিয়ে খুলতে পারবো। জাস্ট আমরা কি করব, এটাকে ক্লিক করে ইনেবল করে দেব। ফিঙ্গারপ্রিন্টটা ইনেবল করার পর আমাদের কিন্তু আরও একটি সেটিংস করতে হবে। এই যে দেখুন তার উপরে রয়েছে অটো লক। এই যে অটো লক নামের অপশনটি রয়েছে, এখানে জাস্ট কিন্তু আপনি টাইমিং সেট করে দিতে পারেন, আসলে কয় মিনিট পরে আপনার অ্যাপটি লক হয়ে যাবে। জাস্ট আমরা এখানে একটি অটো লকের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেব এভরি টাইম। জাস্ট এভরি টাইমে দিয়ে দিলে কিন্তু আমরা বের হয়ে গেলে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপটি লক হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকার প্রয়োজন নেই। আমরা কিন্তু এভরি টাইমে সিলেক্ট করে দিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট আমরা এভরি টাইমে ক্লিক করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এবার যদি আমরা চেক করি, আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে আমরা একটি ক্লোজ করে দিলাম অ্যাপটি ক্লোজ করার পর আমরা যদি এখন ইমোতে ক্লিক করি, জাস্ট দেখুন এই যে আমার ইমো অপশনটি রয়েছে, জাস্ট আমরা ইমো অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। ইমোতে ক্লিক করার পর ডিয়ার ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশনস রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে কিন্তু ব্ল্যাক স্ক্রিন রয়েছে, কারণ এটা কিন্তু রেকর্ড করা যায় না। জাস্ট আমরা যদি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করি, তাহলেই কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পরেই আসছে। ডিয়ার ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।